সিং এর খবরে চোখ রাখবো, কারণ বিজেপিতেই যোগ দিচ্ছেন এমনটাই ঘোষণা করলেন অর্জুন সিং। ফের বিজেপিতেই ব্যারাকপুরের সাংসদ ফিরছেন এবং তিনি এও বলেছেন তার সঙ্গে যোগ দেবেন আরো এক বড় নেতা। কি বলেছেন তিনি শুরুতে শোনাবো। আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বরুণ, অর্জুন সিং এর বক্তব্য শুনে তো মনে হচ্ছে যে বিজেপি নেতৃত্বের সঙ্গে মোটামুটি তার কথাবার্তা হয়ে গেছে, তারপরে তিনি মন্তব্য করছেন, কিন্তু আর একটা জল্পনা যে তিনি জিয়ে রাখলেন বা উস্কে দিলেন আর একজন তার সঙ্গে যেতে পারেন। সম্ভাবনাময় নাম কি বাজারে ঘোরাফেরা করছে কেউ? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে সম্ভাবনাময় নাম যেটা তুমি বলছো, সেই সম্ভাবনার নাম কিন্তু তিনি বলতে চাননি বা বাজারে সেইভাবে ঘোরাফেরাও করছে না। কারণ তিনি যেটা বলেছেন, বেশ বড় মাপের একজন, যার রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, যার রাজনৈতিক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এমন একজনকে কিন্তু তার সঙ্গেই জয়েন করবে। এবং তিনি যেটা এই কদিন ধরেই যেটা ভাটপাড়া, জগদ্দল বা ব্যারাকপুর শিল্পাঞ্চলে একেবারে আশেপাশে ঘোরাঘুরি করছিল, অর্জুন কি তাহলে বিজেপিতে জয়েন করছে, ভাব যেটা বলছিল, তিনি কিন্তু মুখে কোনো কিছু বলছিলেন না। আজকে কিন্তু একেবারে স্পষ্ট করে দিলেন তিনি একবারেই বিজেপিতে জয়েন করছেন। এই মুহূর্তে 1:20 থেকে 1:25 নাগাদ তার বাড়ির থেকে বেরোনোর কথা, অর্থাৎ তার যে মজদুর ভবন, তার যে বাড়ি এবং অফিস, সেখান থেকে বেরোনোর কথা। এবং সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু সোজা যাবেন কলকাতায়, এমনটাই কিন্তু বলেছেন। এখনো পর্যন্ত কোন অফিস সেটা কিন্তু পরিষ্কার করেননি। তবুও যেটুকু শোনা যাচ্ছে যে সল্টলেকের যে অফিস আছে সেইখানে হয়তো তিনি যাবেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে কোন অফিসে যাবেন। এবং তিনি যেটা তুমি বলছিলে যে বিজেপির একাধিক নেতা নেতৃত্বের সঙ্গে কথা, একেবারে এই কদিন ধরে কিন্তু দেখা গেছে বিজেপির একাধিক নেতা নেতৃত্বের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা তাদের হচ্ছে। যদিও তিনি প্রথম থেকে সেটা বলছিলেন যে কারোর সঙ্গে কথা নয়, আমি এখন চুপ হয়ে থাকবো। তারপরে কিন্তু সেই জিনিস স্পষ্ট হয়ে উঠলো যে তিনি আজকে একদম নিজেই খোলাখুলি বলে দিলেন তিনি একেবারে এই বিজেপিতে যাচ্ছেন। এতদিন ধরে যে জল্পনা, সেই জল্পনার কিন্তু অবসান হলো, তিনি যাচ্ছেন বিজেপিতে, এটুকু কিন্তু একেবারেই তিনি পরিষ্কার করে দিলেন। পাশাপাশি আরো এক ব্যক্তিত্বের কথা তিনি বলেছেন, কিন্তু তিনি নাম প্রকাশ করতে চাননি। বলছে সময় সেটা দেখা যাবে বা সময় বোঝা যাবে যে কোন ব্যক্তিত্ব সেখানে তার সঙ্গে যাচ্ছে এবং তার সঙ্গে জয়েন করছে। এবং পাশাপাশি বেশ কিছু তথ্য কিন্তু তিনি ইতিমধ্যেই দিয়ে রাখলেন। যেমন বলে রাখি যে নৈহাটির বিধায়ক নিয়েও তিনি কিন্তু বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। যে আমরা জানি যে শেখ শাহজাহান নিয়ে দীর্ঘদিন ধরে, সন্দেশখালী শেখ শাহজাহান নিয়ে দীর্ঘদিন ধরেই যে জল্পনা বা যে তার জমি জমা বা তার টাকা পয়সা। একটু সঙ্গে থাকো, পার্থ ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। পার্থবাবু, আজকে তো অর্জুনবাবু জানালেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, কিন্তু তিনি এও বলছেন যে আর একজন তার সঙ্গে বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। আপনার প্রতিক্রিয়া? আমি বলতে পারবো না, আমার মনে হয় না ব্যারাকপুরে কে ওনার সাথে বিজেপিতে জয়েন করতে পারবে, এটা আমার ধারণা নেই। আগে দেখি, ও এমনিতে অর্জুনের একটা আছে যে একটু মিথ্যা কথা বেশি বলে, ঠিক আছে, করে বাজার গরম করতে চায় যাতে টিভিতে প্রেসে টিকে থাকা যায়। আমার মনে হয় না ওর সাথে আর অন্য বড় বলতে যেটা বোঝায় এই ধরনের কেউ জয়েন করবে। পার্থবাবু একটু সঙ্গে থাকবেন, আমি একটু একবার অর্জুনবাবু কি বলেছেন আপনাকে শোনাতে চাইছি। সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে। বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না। এখানকার তো রাজা, সবকিছু উনি আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। আপনি ভাবুন, সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কাকে পাঠানো হলো? এখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই সবটাই তদন্ত হবে। হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে, আমি কেন দলকে আর জানাতে যাবো? দল তো জানে ভালো করে। এই দলের কোনো বলার জায়গা নেই, কোনো শোনারও জায়গা নেই।
পার্থবাবু, নৈহাটিতে শাহজাহানের জমি আছে এবং সেখানে তার লোকও আছে এবং কোথাও গিয়ে একটা আতাতের অভিযোগও তুলছেন তিনি। এ তো বিস্ফোরক অভিযোগ। এগুলো বিজেপিতে গিয়ে বলছে, যতদিন এই কিছুদিন আগে অব্দি এগুলো বলেনি। কি বলা যাবে বলুন, কারোর মুখ তো আপনি আটকে রাখতে পারবেন না। আরো এগুলো বলতে ভালোবাসে। সারা ব্যারাকপুরের মানুষ জানে পার্থভৌমিককে তারা দীর্ঘদিন ধরেছেন। পার্থভৌমিকের জীবনযাপন হচ্ছে পুরো ওপেন খাতা, সবাই জানে। পার্থভৌমিকের, আমি তো বলছি, পার্থভৌমিকের ব্যাংক অ্যাকাউন্ট, পার্থভৌমিকের ইনকাম ট্যাক্স ফাইল, যে কেউ যে কোনো সময় দেখতে চাইলে আমি দেখিয়ে দিতে পারি। গেল, কোথাও কোনো অসুবিধা নেই। রাজনৈতিক কারণে ও হয়তো এই কথাগুলো বলছে, কিন্তু ও জানে যে কথাগুলো বলছে চরম মিথ্যে, এবং এটা ব্যারাকপুরের মানুষ জানে। এসব বলে কিছু হবে না। ব্যারাকপুরের মানুষের মনে ওর সম্পর্কে কোনো জায়গা নেই, এটুকু আমি বলতে পারি। এটা ভোটের বাক্সে প্রমাণিত হয়ে যাবে। পার্থবাবু, শেষ প্রশ্ন, যদি অর্জুন সিং বিজেপির হয়ে দাঁড়ান আপনার বিরুদ্ধে, আপনার জয় নিশ্চিত? আমি আমার বন্ধুকে স্বাগত জানাবো। ও যত বাজে কথা বলবে, আমি তো ওর বিরুদ্ধে একটাও বাজে কথা বলবো না, কারণ আমার লড়াইটা রাজনৈতিক লড়াই, আমার লড়াইটা কোনো ব্যক্তিগত লড়াই নয়। আর ও যত নিচে নেমে কথা বলতে পারে, আমি মরে গেলেও অত নিচে নামতে পারবো না, কারণ আমার শিক্ষাটা সেরকম নয়। শিক্ষার উপর অনেক কিছু নির্ভর করে। অনেক ধন্যবাদ। পার্থ ভৌমিক ছিলেন আমাদের সঙ্গে। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। এবং অর্জুন সিং তিনি আজকে জানিয়ে দিলেন যে তিনি বিজেপির হয়ে ব্যারাকপুরেই লড়বেন। আর অর্জুন সিংকে নিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি তো বিজেপিরই সাংসদ, বিজেপিতেই আছেন। কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। আমার কিছু বলার, ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভাবেন সব আমি একা করি? তা নয়, আমারও একটা ফুল টিম আছে। সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।